চলো আজ তোমাদের দেখাই আমার গোপালের সকালের সেবা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবারে ঠাকুর ঘরেই চলে আসি, আর এসেই আমার কাজ হয় আমার গোপাল সোনাকে ঘুম থেকে তোলা। গোপাল সোনাকে ঘুম থেকে তোলার আগে সর্বপ্রথম আমি কিন্তু ঘন্টার ধ্বনি করি। তারপর তোমরা তো জানোই হাতে করতালি দিতেই হবে, আর এখন করতালি দিয়েই গোপাল সোনাকে ঘুম থেকে জাগিয়ে তুলবো। জানো, এই মশারি সমেত বিছানাটা আমি অনেক দিন আগে কিনেছিলাম। চেষ্টায় আছি গোপাল সোনার খাটে নরম দেখে একটা গদি করে দেবার। তবে গোপাল যদি চায় আমি অবশ্যই করতে পারবো। ওই যে কথায় বলে, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা হারে, আর কৃষ্ণ ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা নাহি পড়ে। কারণ ভগবানের ইচ্ছা ভিন্ন তো একটা গাছের পাতাও নড়ে না। তাই বললাম চলো, গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, এবার জামাটা খুলে আমি গোপাল সোনার মুখটা ধুইয়ে দেব। আর এইসব করার আগে আমি মুখ ধোয়ার জলে মনে করে যেগুলো দিই সেগুলো হচ্ছে গোলাপ জল এবং তার সাথে অগরু। এগুলো দিলে কি হয় জানো, জলের মধ্যে একটি সুন্দর সুঘ্রাণ ভেসে ওঠে। একবার ভেবে দেখো তো, যিনি এই সুন্দর জড়জগৎকে সৃষ্টি করেছে, না জানি সে কতই না সুন্দর, আর তার সেবা করার মতো আমরাই বাকে। যখন এই সেবার সুযোগ তিনি আমাদের দিয়েছেন, সে তো আর যেমন তেমন করে করলে হয় না। যতটা পারি ওনার জন্য কিছু স্পেশাল করার চেষ্টা করি। তোমরা দেখো, গোপু সোনাকে মুখটা ধোবার পরে আমি আবারও অন্য একটি জামা পরিয়ে দিলাম। এবার জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানীকেও আমি একটি রুমাল দ্বারা মুছিয়ে দিলাম। তারপর গোপুর সিংহাসনে গোপুকে বসিয়ে দিলাম। এবার চলো আমি গোপুকে সকালবেলার সেবায় কি দিই সেটাই দেখাই। সকালের সেবায় সেরকম কিছুই দিই না, সামান্য এক টুকরো মিছরি, সাথে কাজু আর কিশমিশ। এবার গ্লাসে জল দিয়ে চন্দন সহযোগে তুলসী পত্র গোপুর সেবায় দিয়ে দিলাম, কারণ তুলসী পত্র ছাড়া গোবিন্দের সেবা হয় না। সকালবেলা শুধু যে গোপুকে সেবা দিয়েছি তা নয়, গোপুর সাথেও আমি মায়েদের সেবাও করে নিয়েছি। মায়েদের সকালের সেবায় কোনো ফলমূল আর দিই না, যত সামান্য কিছু বাতাসা, নকুলদানা এবং জল, এই দিয়েই মায়েদের সকালের সেবাটা সারি। চলো আজ তাহলে আসি, দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমার গোপালের সকালের সেবা কেমন লাগলো।